গত পরশু আমরা গিয়েছিলাম নতুন ওপেন হওয়া টগি টয়েসে, যেটার আউটলেট প্রথম দেয়া হয়েছে বসুন্ধরাতেই। তো আজকের ব্লগটি এই নিয়েই থাকছে, আমরা টগি টয়েস থেকে আরামের জন্য কি কিনলাম আর কি খাওয়া দাওয়া করলাম। তো দেরি না করে ব্লগটি স্টার্ট করা যাক। তো সেপ্টেম্বরের 5 তারিখে কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে আর আমার বাসা থেকে একদমই কাছে, বলতে গেলে একদম হাঁটার পথ। তো ভাবলাম যে আরহামকে নিয়ে একটু ঘুরে দেখে আসি। এইখানে ক্যাফে লিও আর টগি টয়েস একসাথে করা হয়েছে আর এন্ট্রেন্সটা কিন্তু একদম লাক্সারিয়াস। পুরোটা আমি দেখাতে পারলাম না, খুবই সুন্দর ডেকোরেশন করেছে তারা। আর যাওয়ার সাথে সাথে কিন্তু আরহাম পাগল হয়ে গিয়েছে, এত সুন্দর সুন্দর খেলনা এখানে। আর তাদের এইখানে কিন্তু বেশ কিছু ইউনিক কার কালেকশন ছিল, যেগুলো আমি বাইরে কোথাও দেখিনি এর আগে। এই গাড়িগুলো খুবই সুন্দর ছিল। আর এইখানে কিছু খেলনার ডেমো রাখা হয়েছিল, যাতে খেলনাগুলো কেমন হবে এটা যাতে বাচ্চারা দেখে বুঝতে পারে। আর এই সাইডটাতে একদম নিউবর্ন বেবিদের কিছু কালেকশন ছিল। আর এই জিনিসটা আরহামের খুবই পছন্দ, নেক্সট ডে ওকে এটা কিনে দিব। আর খেলনাগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, হয়তো চাইনিজ খেলনাগুলো, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। আর প্রাইস কিন্তু মোটামুটি ঠিকই আছে, বসুন্ধরা অনুযায়ী মোটামুটি ঠিকই আছে প্রাইস। কিছু জিনিস একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু অনেক কিছুরই দাম আমি মোটামুটি বাইরের তুলনায় কম দেখেছি। যেমন এই বারবি ডলের কালেকশনগুলোর প্রাইস কিন্তু খুবই কম ছিল, মানে কোয়ালিটি অনুযায়ী বলবো আর কি। যেমন এইটা খুবই ভালো কোয়ালিটির একটা বারবি, এটার প্রাইস ছিল 490 টাকা। আর এইখানে কিন্তু অ্যাভেঞ্জার্সের অনেক খেলনা আছে, অনেক লেগো কালেকশন আছে। তো আপনারা যারা এগুলো পছন্দ করেন তারা যেয়ে কিন্তু একবার দেখে আসতে পারেন। আর এইখানে বেশ কিছু ইউনিক গাড়ি দেখলাম, আর খেলনাগুলা মোটামুটি সবগুলাই ইউনিক ছিল, যেগুলা সচরাচর আমি বাইরে দেখিনি বা সুপার শপে তেমন একটা দেখিনি। আর এই তো আমাদের শপিং কিন্তু শেষ। তো আরহাম কি নিয়েছে এইটা জানার জন্য কিন্তু আপনাদের একদম লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। আমি বাসায় যেয়ে তারপর এই ভিডিওটার লাস্টে আমি দেখিয়ে দেব যে আরহাম কি নিয়েছে। আর আরহাম কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল, আরহাম থেকে বড় তো আরহামের এই ব্যাগটাই ছিল। তারপর আমরা ভেবেছিলাম যে ক্যাফে লিওতে খাওয়া দাওয়া করব, কিন্তু সেইখানে আর জায়গা ছিল না। তো আমরা চলে গিয়েছিলাম রূপায়ণের রুফটপে গ্রিন লাউঞ্জে। আর এইখানেও যাওয়ার পর দেখি জায়গা নেই, তো কিছুক্ষণ বসে ওয়েট করলাম। সেখানে একটা প্রোগ্রাম চলছিল সেই দিন। আর গ্রিন লাউঞ্জটা কিন্তু অনেক বেশি বড়, তো এইটাতে আসার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। আর ডেকোরেশনও মোটামুটি সুন্দরই বলবো, আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু তাদের স্টাফদের বিহেভিয়ার যদি বলেন, ম্যানেজমেন্ট যদি বলেন, সব কিছুই খারাপ, তেমন একটা ভালো না। তাদের এখানে বসার মতো কিন্তু অনেক জায়গা আছে, কিন্তু যাওয়ার পরে তারা এরকম একটা বিহেভ করছিল যে বসার কোনো জায়গা নেই। আমরা পরে রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম এত জায়গা, এত স্পেস, আরও 50 জন বসা যেত, কিন্তু তাদের বিহেভিয়ার আসলে একদমই ভালো না। তো প্রথমে যে দেখালাম টমিয়াম স্যুপটা অনেক মজার ছিল, চিকেন নানবানটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু বিফ আর শ্রিম্পটা যেটা নিয়েছিলাম সেটা একদমই ভালো ছিল না, আমার কাছে টেস্ট একদমই ভালো লাগেনি। আর তাদের ফ্রাইড রাইসের টেস্টটাও ভালো না, মানে এই ফ্রাইড রাইস থেকে আপন মার্টের বাইরে যে ফ্রাইড রাইস বিক্রি করে সেটা অনেক বেশি মজার। আর এই ভেজিটেবলটা আমার হাজব্যান্ডের কাছে ভালো লেগেছে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। আর এইখানকার খাবার দাবার কিন্তু ভালোই এক্সপেন্সিভ, তো সব কিছু মিলে আমি বলবো একদমই ওর্থ ইট না। আর খাওয়া দাওয়া শেষে আমি রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখছিলাম, পরিবেশ কিন্তু ভালো, খুবই সুন্দর। তো এইখানে আসার ইচ্ছাটা ছিল অনেক দিন ধরে, তো ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে, আর জীবনও এখানে যাব না আমি। আর এই তো আরহাম কিন্তু আরহামের খেলনাটা ওপেন করে ফেলেছে, আর আরহাম নিয়েছিল হট হুইলসের একটা ট্র্যাক সেট। এখন আরহাম এটা ওপেন করে দেখাবে। আমার এখন এটা কিনেছি, এটা কিনে আমি এখন টগি টয়েস কিনে এনেছি, বুঝছো? এই যে এই সুপারম্যান আর আয়রন ম্যান। ও দুইটা। আচ্ছা, এই যে হট হুইলস। ও নিউ ট্র্যাকস হট হুইলস, নিউ ট্র্যাকস। okay. Do you like it? Yeah. Wait, can I have a bit? Yes. Wait. Sticker. ভিডিও করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, Wow! ব্যাকওয়িং মতো লাগে।
আর আরহাম আর তার বাবা মিলে এটা সেট করে ফেলেছে। আর এই তো আরহাম কিন্তু অনেক অনেক খুশি ছিল এটা কিনে, কারণ আরহাম এটা অনেক দিন ধরেই কিনতে চাচ্ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরহাম অনেক বেশি খুশি হয়েছে। আর আজকে আমার ভয়েসটা একদমই ভালো ছিল না, কারণ আমার ঠান্ডা লেগেছে, সরি ফর দ্যাট। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।